আজকের রেসিপি চাল কুমড়োর ভাপা মালাইকারি। তো চলুন তার জন্য দেখে নিই। এই যে এখানে আমি এইরকম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। এবার এটা আমি খোসা ছাড়িয়ে এইভাবে স্লাইস করে নিয়েছি। এই যে খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, তো এইরকম আমি স্লাইস করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। এবার ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। তো মোটামুটি চাল কুমড়োটা আমার এইভাবে নুন, হলুদ আর তেল মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি। একে একে চাল কুমড়োগুলো এইভাবে আমি রেখে দেবো। লো টু মিডিয়াম আঁচে আমি তাওয়াটা রেখেছি। এতে কি হবে, চাল কুমড়োর যে একটা কাঁচা গন্ধও চলে যাবে আর এপিট ওপিট খুব সুন্দর একটা লালচে লালচে কালার এসে যাবে। তো মোটামুটি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখুন চাল কুমড়োটা আমার ঘেঁটে যায়নি, এইভাবে রয়েছে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। এটাও আমি তাওয়াতে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে নিলাম। তো মোটামুটি পেঁয়াজটা আমার হয়ে এসছে। এবার এটা আমি দিয়ে দেবো এই চাল কুমড়োর উপরে। এবার এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিলাম 3 চামচ নারকেল পাউডার। এবার আমি দিয়ে দেবো সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, তো ওটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য নুন, যেহেতু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। এবার দেব 2 চামচ সরষের তেল। এবার হাত দিয়ে পুরো উপকরণ ভালোভাবে আমি মেখে নেব। এখানে নারকেল কোড়া ব্যবহার করলে হয়, তো এখানে আমি নারকেল পাউডারটা আমার হাতের কাছে ছিল, তো আমি নারকেল পাউডারটা দিয়েছি। তো মোটামুটি এটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা আমি খালি টিফিন বক্স নিয়ে নেব। এবার আমি প্রত্যেকটা চাল কুমড়ো এইভাবে করে রেখে দেবো। তো আমি প্রতিটা চাল কুমড়ো এইভাবে রেখে দিলাম। এবার আমি বাকি যে মশলাটা রয়েছে তাতে আমি হাফ কাপ জল দিয়ে দেবো। এবার আমি ওই মশলা জলটাও এতে দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, এখানে আমি হাফ কাপ জল ব্যবহার করেছি। মোটামুটি মশলা ধোয়া জলটাও দেওয়া হয়ে গেল। এবার হাত দিয়ে আমি একটু ভালোভাবে চারিদিকে মশলাটা ঠিকঠাক যেন লেগে থাকে ওইভাবে আমি হাত দিয়ে বসিয়ে দেবো একটু। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো কয়েকটা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সরষের তেল, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়েছি। এই যে এটাও আমার রেডি হয়ে গেল। এবার আমি বসিয়ে দিলাম টিফিন বক্স। 15 মিনিট হাই হিটে আমি এটা বেশ ভালোভাবে ভাপিয়ে নেব। তো 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। এই যে এইভাবে তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো ভাপা মালাইকারি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে সত্যি খুব সুন্দর লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের